কেক আর পুডিংয়ের সংমিশ্রণে খুব সুন্দর একটি ডেজার্ট আইটেম হচ্ছে কেক পুডিং। অনেকের ধারণা দুইটি একসাথে বানানো মনে হয় অনেকটা কঠিন, কিন্তু আজকে সহজভাবে কিভাবে এই কেক পুডিং তৈরি করতে হবে সেই রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চুলায় তৈরি এই কেক পুডিং রেসিপিটি দেখার জন্য। নিশ্চয়ই আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এই জন্য আমি 4টি ডিম নিয়ে নিয়েছি, আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো সাজিয়ে রেখেছি। আমার আগের কেক পুডিংয়ের রেসিপিটি ছিল ওভেনে, এবার চুলায় যেহেতু করতে যাচ্ছি এক আপুর রিকোয়েস্টে প্রথমে হাফ কাপ চিনি দিয়ে আমি আমার নির্দিষ্ট নিয়মে একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। অনেকে পানি ছাড়াও করেন, কিন্তু পানিটা দিলে তাড়াতাড়ি গলে যায়। আর এইভাবে প্রথম অবস্থায় একটু নেড়ে চেড়ে দিবেন, মানে একটু দুলিয়ে দিবেন, কোনোভাবেই স্প্যাচুলা ইউজ করা যাবে না। যখন কালারটা ডার্ক হয়ে আসবে, মানে চিনিগুলো পুরো গলে গলে যাবে, আর ডার্কটা কীরকম করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি আজকে একটু আগের রেসিপি থেকে ব্যতিক্রম করব। আগের দিন একটু ডার্ক বেশি ছিল, আজকে একটু হালকা করব। এ পর্যায়ে চুলা প্রথমে মিডিয়াম হাই হিটে থাকবে। চিনিটা গলে যায় আর কালার হয়ে আসছে, তখন একদম আগুন কমিয়ে দিবেন। আর এভাবে নেড়ে চেড়ে একটা কালার আসার আগেই এটা চুলাটা অফ করে দিতে হবে। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিব। এই যে বাকি যে হিট আছে এতে কালার হয়ে গিয়েছে। আর এই গরম গরম অবস্থায় আমরা যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে ঢেলে দিচ্ছি। আর তাড়াতাড়ি দিয়ে এটা সেট করে দিবেন, তা না হলে এটা জমাট বেঁধে যাবে। এখানে একটি টিপস হলো, আমি আগের রেসিপিতে হাফ কেজি দুধ তেমন একটা ঘন করি নাই, আর ঠান্ডা অবস্থায় মিক্সড করেছিলাম। তো আজকের রেসিপিটা যেহেতু বলেছি একটু ব্যতিক্রম ধর্মীভাবে করব, আধা কেজি দুধ কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি। আর অবশ্যই গরম থাকবে দুধটা, অতিরিক্ত না, মানে আঙুল চুবিয়ে রাখা যায় না, কিন্তু গরম থাকবে। আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ আর একটু কমও পরিমাণে ইউজ করতে পারেন, কিন্তু আমার পুডিংটা যাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এর জন্য গুঁড়া দুধটা আমি ইউজ করেছি। তো প্রত্যেকটি স্টেপ যেভাবে করেছি এভাবে করলে আমার মতো আপনারাও এই পুডিং কেকটাই বানিয়ে নিতে পারবেন। এখন পুডিং বানানোর জন্য প্রথমে নর্মাল টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি, চিনি হাফ কাপ দিয়েছি। আপনারা চিনিটা যেরকম মিষ্টি খাবেন কম বেশি করে নেবেন। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে ডিম আর চিনিটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে, চিনিটা জানি গলে যায়। কেক অথবা পুডিং যেটাই বানান, ডিম কিন্তু সবসময় ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রাখবেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো দিবে। এখন ডিমের এই মিশ্রণের সাথে দুধটুকু ঢেলে দিয়েছি। অনেকে পুডিং যাতে ভেঙে না যায় কর্নফ্লাওয়ার অথবা পাউরুটির গুঁড়া ইউজ করে। তো আপনাদের যদি ভালো লাগে 1 চামচ মেপে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তাহলে আর পুডিং ভাঙার সম্ভাবনা থাকে না। আর আমরা যেভাবে করেছি এভাবে কিন্তু আমাদের পুডিংটা ভাঙে নাই, খুব সুন্দর সেট হয়ে গিয়েছিল। আর মিশানোর পরে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন, যদি কোনো লাম্পস থাকে বের হয়ে যাবে। আর ক্যারামেলটা দেখছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে, অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সড করবেন। আর একটু ফ্যানের নিচে রাখলেই এটা ঠান্ডা হয়ে যায়। আর এখন পরবর্তীতে যে রেসিপি কেক বানানো সেটা করতে চলে যাব। কেক বানানোর জন্য আজকে আমি নিয়েছি এই রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। এখন আজকে যে কেকটি বানাবো, প্রথমে 3টা ডিমের কুসুম আলাদা করে রেখেছি, সাদা অংশটা আগেই বিট করে নিয়েছি, কারণ এটাকে ফোমি করে স্পঞ্জ নরম তুলতুলে কেক বানাবো, তাই এই প্রসেসটি আজকে ফলো করেছি। তো আগের রেসিপির সাথে এই রেসিপিটি কিন্তু পুরাই ডিফারেন্ট। আর মোটামুটি যখন ফোমি ফোমি ভাব হয়ে আসছে, আস্তে আস্তে আমি হাফ কাপ চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি, একটু একটু করে অ্যাড করছি। আপনারা চিনিটা কম বেশি করে নেবেন। চিনিটা এ পর্যায়ে ভালো করে গলেছে কিনা হাত দিয়ে চেক করে দেখবেন। আর ডিমের কুসুম দিয়ে আবারও বিট করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর কুসুম দিয়ে বেশিক্ষণ বিট করা লাগে না, কারণ চিনিটা আমরা আগেই বিট করার মাধ্যমে গলিয়ে নিয়েছি। আর শুকনো উপকরণের মধ্যে আমরা ময়দা দিব 1 কাপ নিয়েছি, তার থেকে একটু পরিমাণে কম, প্রায় 60 থেকে 65 গ্রাম ময়দা ইউজ করব। শুকনো উপকরণগুলো খুব সুন্দর চেলে নিলে কেকটা ভালো একটা রেজাল্ট দেয়। তো ময়দা দেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি, তাহলে কেকটা খুব বেশি সফট হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চামচ, আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে চেড়ে নিচ্ছি। এখন যা দানাদার অংশ থাকে সেটা বের হয়ে যাবে। আর অনেকের
দেখা গেছে 2বারও চেলে দেয়। তাহলে কি যত বেশি আপনি শুকনো উপকরণটা চেলে দিবেন কেকটা তত বেশি সফট ফ্লুফি হবে। আমি শুকনো উপকরণগুলো বিটারের মাধ্যমে এভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই কেকটা যেন খুব সফট হয় একটুখানি লিকুইড দুধ প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এটা ডোটা দেখলেই বুঝবেন কতটা পারফেক্ট হয়েছে। স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা হাতে মিশে এক জায়গায় করে নিচ্ছি, কোনোভাবে উল্টা দিকে ঘোরানো যাবে না, ফোমি ভাবটা নষ্ট করা যাবে না। তো এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এখন মিশ্রণটি পুডিংয়ের উপরে দেওয়ার পালা। আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা উপর দিয়ে ভেসে থাকবে। আর স্পঞ্জ কেকের ব্যাটার দিয়ে করলে এটাতে একদমই পাতলা আবরণ হয়, হালকা হয়, খুব সুন্দর ভেসে থাকে। তাই কেকটা পুডিংয়ের উপরে দিলে পারফেক্টভাবে ফুলে ওঠে। দেখেন আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন সুন্দর করে আস্তে আস্তে করে কাঠি দিয়ে বাতাসগুলো বের করে দিচ্ছি। হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি। আর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। প্রথমেই পাতিলটি দিয়েছি, তারপর যখন পুডিং কেকটা বসাবো এটা হতে চাচ্ছে না, তখন আমি পাতিলটি চেঞ্জ করেছি। আর অবশ্যই নিচে একটি কাপড় দিয়ে এইভাবে একটি স্ট্রেনার দিয়ে তারপর বসিয়ে দিবেন, তাহলে আর লড়বেও না, কোনো ভয় থাকবে না। আর কিনার দিয়ে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে জানি পুডিংয়ের পাত্র প্রায় ছুঁয়ে ছুঁয়ে যায় এরকম। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পুডিংয়ের উপরে একটি ঢাকনা দিয়েছি কারণ কোনোভাবে জানি পানি ভিতরে ঢুকে না যায়। দেখেন কি সুন্দর হয়েছে। কাটায় কাটায় ঠিক আমার 30 মিনিট লেগেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটি কাঠি দিয়ে, দেখেন আমার এই পুডিং কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার পরিবেশনের পালা। আর পরিবেশন করার আগে অবশ্যই কিনার দিয়ে ছাড়িয়ে নেবেন আর ঠান্ডা করে পরিবেশন করবেন। আমি এটা ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে পরিবেশনে চলে এসেছি। দেখেন সার্ভ করার পরে এই পুডিং কেকটার মানে যে লুকটা সেটা কত অ্যাট্রাকটিভ। তো অবশ্যই অল্প সময়ে এরকম পুডিং কেক বাসায় বানিয়ে খাবেন। আর রেসিপিটি ফলো করলে কেমন লেগেছে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমি কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখলে আপনিও বলবেন জাস্ট ওয়াও হয়েছে। অতিথি আপ্যায়নে অথবা পরিবারের স্পেশাল কোনো অনুষ্ঠানে এই ধরনের কেক পুডিং আপনি বানাতে পারেন। আর পরিবারকে অবশ্যই একটি সুন্দর তাক লাগানো উপহার দিতে পারেন। আর একের ভিতরে 2 এই রেসিপিটি পেলে যে কেউ খুব মজা করেই খাবে। তো পুরো রেসিপিটি জুড়ে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।